আমরা কি এই বাংলাদেশ চেয়েছি? আমরা কি এই নতুন রাজনীতি এভাবে চেয়েছি? নতুন প্রজন্ম কি এই রাজনীতি চায়? আর নতুন প্রজন্মকে আমাদেরকে একটা সুন্দর পরিশুদ্ধ রাজনীতি দেখাতে হবে। প্রশাসনকে একটা রিকোয়েস্ট করেছে যে আমার যে লোকগুলো আমার বাগিনাকে মেরেছে, আমার বোনকে করেছে, এই লোকগুলোকে আপনারা অতি দ্রুত আইনের আওতায় নিয়ে আসেন। কিন্তু আমরা কি দেখলাম, যারা মেরেছে তারা গতকালকে সারাদিন ওই কেন্দ্রের মধ্যে দিব্যি অপেনলি ঘোরাফেরা করেছে। আমি তো অভিযোগ দিয়ে গিয়েছি, আমি লাস্ট রিকোয়েস্ট করেছি আমার মোবাইলটা এবং আমাদের যে টাকা এবং চশমা নেওয়া হচ্ছে এটা আমাকে উদ্ধার করে দেন। যখন ওনারা কোনো উদ্ধারের কোনো ব্যবস্থা নিচ্ছে না, আমরা যখন নিজেরা লোকালি নেওয়ার জন্য আমরা যোগাযোগ করি, আমাদের কাছে সেটা 50,000 টাকার মতো আমাদের চাওয়া হয় মোবাইলের জন্য। আজকে আপনারা জানেন আমি একজন সংসদ সদস্য এখানে পদপ্রার্থী ছিলাম, আবার এই বাংলাদেশের একজন সিআইপিও। আমি যদি একটা লোক একটা রিকোয়েস্ট করার পরও তার কোনো প্রতিকার না পাই, আমার আজকে আশা যে আমার জনগণের কী অবস্থা হবে। আমাকে ইলেকশন থেকে গতকালকে দূরে রাখা হয়েছে, কারণ একদিকে বিএনপি ওনারা বলেছে আমি ওনাদেরকে সমর্থন দিয়ে আমি ইলেকশন থেকে সরে গেছি, আবার একদিকে জামাত ইসলাম ওনারা বলছে আমি ওনাদেরকে সমর্থন দিয়ে আমি নির্বাচন থেকে সরে গেছি। একাধিক দায়িত্বশীলের ফেসবুক থেকে এটা প্রচার করা হয়েছে, আমি জানিয়েছি, কিন্তু এটার কোনো প্রতিকার পাই নাই। দুর্ভাগ্যজনক, আমি গতকালকে কয়েকটা সেন্টার আপনাদেরকে বলেছি, আমি লাস্টে যখন এইখানে আমার সামনে যে 5 নম্বর ওয়ার্ডে সোনাইমুড়ি 5 নম্বর ওয়ার্ডে যখন ঢুকি, আমাকে একজন এখানে পুলিং এজেন্ট আমাকে বলে আপনি তো নির্বাচন থেকে সরে গেছেন, আসলেন কেন? আমি তো অবাক। কারণ আমি তখন বুঝতে পারলাম যে আমাকে সূক্ষ্মভাবে এবং আপনার আরেকটা ফেসবুকের মধ্যে আপনারা দায়িত্বশীল একজনের ফেসবুকে বলা হয়েছে যে বিএনপি জামাত ভাই ভাই, তার মানে ওনার দুইজনে আমাকে ইলেকশন থেকে সেপারেট রাখার জন্য যা ইলেকশন ইঞ্জিনিয়ারিং তাই করছে। ওনাদের কোনো ভোটে সমস্যা হয় নাই। আমার একটা ভোট কেন্দ্রে 300 ভোট গণনা করার পরে আমাকে বলছে যে বান্ডল দিয়ে বলছে আর গণনা করা হবে না, আপনি এত ভোট পাইছেন। আমি তাদেরকে এখানে নিয়ে আসছি। আর একটা কেন্দ্রে আমার আরেকজনকে আক্রমণ তাকে মারা হয়েছে, তাকেও নিয়ে আসছি এখানে। এভাবে গতকালকে যে ইলেকশন ইঞ্জিনিয়ারিংটা হয়েছে, আমি এটা সুষ্ঠু তদন্ত চাচ্ছি। এই তদন্ত সাপেক্ষে যদি আরেকটু রি-ইলেকশনের জন্য ব্যবস্থা নেওয়া দরকার হয়, আমি ইলেকশন কমিশনকে বলবো আপনারা এর তদন্ত করে সুন্দরভাবে আরেকটা ইলেকশন দেন, যেটা জাতি চায়। কারণ একটা লোককে, একটা সংগঠনকে, একটা প্রতীককে আপনি সূক্ষ্ম ইলেকশন ইঞ্জিনিয়ারিং, এটা ছিল গত 54 বছর। এই ইলেকশনে মানুষ এটা আশা করে নাই। আমি অনুরোধ করবো আপনাদের মাধ্যমে আর এই আপনার প্রশাসনকে এবং ইলেকশন কমিশনকে, আপনারা এই সুষ্ঠু তদন্ত করে এখানে নতুন একটা ইলেকশন দিয়ে তারপরে এখানকার যিনি জনপ্রতিনিধি হবেন তাকে ঘোষণা করেন, না হলে এই ইলেকশন মেনে নেওয়া হবে না ইনশাআল্লাহ। আমি এরকম প্রপাগান্ডা করে আমাকে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে আমাকে প্রত্যেকটা ক্ষেত্রে বাধাগ্রস্ত করে ইলেকশন থেকে আমাকে দূরে রাখা, এই সূক্ষ্ম চক্রান্ত ইনশাল্লাহ এই জনগণ মেনে নেবে না ইনশাল্লাহ। তাই সুষ্ঠু তদন্ত করে আগামী 12 ঘন্টার মধ্যে আমি আপনাদের মাধ্যমে এই ইলেকশন কমিশন থেকে একটা সদুত্তর আনসার চাই। যদি না হয় আমরা ইনশাল্লাহ আন্দোলনের মাধ্যমে আমরা আমাদের দাবি আদায় করে ছাড়বো ইনশাল্লাহ। আমার নিজ কেন্দ্র যখন দেখেছি মুখোশধারীরা বিভিন্নভাবে আমি শুনতে পেরেছি, আমি পরিদর্শনে গিয়েছিলাম। যাওয়ার পরে সেখানে একটা অনাকাঙ্ক্ষিত আক্রমণ হয়। আমরা চলে আসার মুহূর্তে পিছন থেকে আক্রমণ হয়। আমার বাগিনাকে মারধর করে একদম রাস্তা পেলে তার মাথা এবং বুকে এমনভাবে আক্রমণ করা হয় যে এটা সিরিয়াসলি ইনজুর্ড, এখন হসপিটালাইজ। তারপরে হচ্ছে এই অবস্থায় আমি সাথে সাথে এই প্রশাসনকে জানাই। সেদিন তারা মোবাইল নিয়ে যায়, তার চশমা, চোখের চশমা। আমরা প্রথমেই যাই নির্বাচন কমিশনার, তারপর সেখান থেকে আমরা পুলিশ প্রশাসনকে জানাই, আমি ডিসি মহোদয়কে জানাই, আমি এখানে যিনি ক্যাপ্টেন আছেন আর্মির নাবিল সাহেব, ওনাকেও জানাই। কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য, আমি কোনো আশানুরূপ সহযোগিতা ওনাদের থেকে পাই নাই। বরং আমি থানায় এসেছিলাম, সোনামুড়ি থানাতে আমি এসেছিলাম। আমাকে যখন আমি বলছি আমাকে একটা রেফারেন্স নাম্বার দেন, ওনারা বলছে ওসি আসলে রেফারেন্স নাম্বার দিবে। আমি ওনাকে কন্টিনিউয়াসলি ফোন করি, উনি আমার ফোনও ধরে নেয়, আমরা কোনো রেফারেন্স নাম্বারও পাই নাই।
আজকে 2 দিন, গত পরশু দিন হলো আমরা আজকে এখানে আসি। এখন উনি নাই, ওনার সাথে আমি ফোনে পাই নাই। পরে আরেকটা ফোনের মাধ্যমে আরেকজন আমাকে ধরিয়ে দেওয়ার পরে ওনার সাথে আমার কথা হয়। কিন্তু আমি যে জন্য আসা সেটা হচ্ছে যে প্রশাসনকে একটা রিকোয়েস্ট করেছে যে আমার যে লোকগুলো আমার বাগিনাকে মেরেছে, আমার বোনকে করেছে, এই লোকগুলোকে আপনারা অতি দ্রুত আইনের আওতায় নিয়ে আসেন। কিন্তু আমরা কি দেখলাম, যারা মেরেছে তারা গতকালকে সারাদিন ওই কেন্দ্রের মধ্যে দিব্যি অপেনলি ঘোরাফেরা করেছে। প্রশাসন কোনো রকম কোনো নাই। প্রশাসন কি করেছে, আমি যখন 4:30 বাজে আমি যখন সবগুলো থেকে বাড়ির দিকে যাচ্ছিলাম, তখন আমার ম্যাজিস্ট্রেট আইন সাহেবের সাথে কথা হয়। তখন ওনারা ওখানে যান ইলেকশন নির্বাচনের পরে। আমার কথা হলো, নির্বাচনের সময় আমি আপনাদের কাছে সহযোগিতা চেয়েছি, সেটাও পেলাম না। এরপরে আপনারা গিয়ে সেখানে গিয়ে আপনারা জিজ্ঞেস করে আমাকে বরং উল্টা বললেন যে আমরা এখানকে জিজ্ঞেস করেছি, এখানে তো কোনো সমস্যা নেই। আমি তো অভিযোগ দিয়ে গিয়েছি। আমি লাস্ট রিকোয়েস্ট করেছি আমার মোবাইলটা এবং আমাদের যে টাকা এবং চশমা নেওয়া হচ্ছে এটা আমাকে উদ্ধার করে দেন। যখন ওনারা কোনো উদ্ধারের কোনো ব্যবস্থা নিচ্ছে না, আমরা যখন নিজেরা লোকালি নেওয়ার জন্য আমরা যোগাযোগ করি, আমাদের কাছে সেটা 50,000 টাকার মতো আমাদের চাওয়া হয় মোবাইলের জন্য। আজকে আপনারা জানেন আমি একজন সংসদ সদস্য পদপ্রার্থী ছিলাম, আবার এই বাংলাদেশের একজন সিআইপিও। আমি যদি একটা রিকোয়েস্ট করার পরও তার কোনো প্রতিকার না পাই, আমার আজকে আশা যে আমার জনগণের কী অবস্থা হবে। যে পরিবর্তনের ডাক আমরা দিয়েছি, 54 বছর পরে একটা শিষ্টাচার এবং পরিশুদ্ধ একটা রাজনীতি হবে, যেখানে আমরা কোনো রকম ঝামেলায় সম্মুখীন হব না, সেখানে প্রশাসনের সহযোগিতা তো পাই নাই, বরং এখন পর্যন্ত হয়রানি হচ্ছে। তো এই জিনিসগুলো ওনাকে বললাম এখনও যে আপনি আমার মোবাইলটা উদ্ধার করে দেন এবং আপনারা কী অ্যাকশান নিয়েছেন আমাকে একটু রেফারেন্স নাম্বার, আপনারা যেটা নথিভুক্ত এখনও আমাকে নথিভুক্ত করেছেন এটা কনফার্মেশন আমি এখনও পাই না, ওনাকে এইমাত্র বলেছিলাম। তো যাই হোক, আপনাদের মাধ্যমে আমার উদাত্ত আহ্বান থাকবে, আপনারা আমার সাধারণ জনগণের অবস্থা কি হবে। আমরা কি এই বাংলাদেশ চেয়েছি? আমরা কি এই নতুন রাজনীতি এভাবে চেয়েছি? নতুন প্রজন্ম কি এই রাজনীতি চায়? আর নতুন প্রজন্মকে আমাদেরকে একটা সুন্দর পরিশুদ্ধ রাজনীতি দেখাতে হবে, না হলে মানুষের যে আশা, যে আকাঙ্ক্ষা সেটা রয়েই যাবে। যে দুঃখ কান্না, সাধারণ মানুষের যে কান্না, সে কান্নাটা থেকেই যাবে। আমার দাবি একটাই যে আমার আজকে এটা একটা দাবি যে আমাদের যে আক্রমণ করা হয়েছে, এইতে আক্রমণে যে আমরা থানায় যে জিডি করেছি, এই জিডি অনুযায়ী সুষ্ঠু তদন্তের ব্যবস্থা করা হোক এবং আইনানুগ ব্যবস্থা অনুযায়ী করে এর শাস্তির ব্যবস্থা করা হোক। সেকেন্ডলি, আমি প্রশাসনকে এও জানিয়েছি প্রমাণসহ